কলকাতা একটা পুরোটাই সাহিত্যের শহর, যেটা রবীন্দ্রনাথ ঠাকুর শুরু করে দিয়ে গেছে, আর এটাকে আমরা এখন চালিয়ে নিয়ে যাচ্ছি। পেপারের সাথে রিলেশনশিপটা একদম ছোটবেলা থেকেই, যখন থেকে পড়াশোনা মানে স্কুলে যাওয়া যখন থেকে শুরু, তখন থেকেই বুকসের সাথে রিলেশন। তো পেপার অনেক ম্যাটার করে, সেটা এক্সাম পেপার হোক, নিউজ পেপার হোক, এভরিথিং ডেইলি লাইফে এটা ম্যাটার করে ভীষণ। I think Kolkata money tradition and paper যেটা ফার্স্ট এর থেকে লিটারেচার একটা মেইন ইম্পর্টেন্স অ্যাবাউট কলকাতা and যখনই it's a heritage and our main part of our কলকাতা, so I think যখনই আমরা পড়ি বা সামথিং ফার্স্টে আমরা রিডই করতাম, and yeah I know this time এখন digital thing and Kindle and all these are the main thing that are happening these days, people use all these kind of things, but whenever we think about traditional heritage about Kolkata we think about papers. Paper and likhe we can express our feelings and emotions on it. It's not like we have to write a long paragraph on the paper. It's like simple words on, like doing journaling in a paper makes you feel good. অ্যাজ আ ফ্যাশন ডিজাইনার আমি অ্যাকচুয়ালি পেপারের সাথেই ম্যাক্সিমাম মানে সময়টা কাটাই। মানে পেপারের ওপরই আগে আমরা স্টিচিং করি, তারপরে পেপারের ওপরে আমরা প্যাটার্ন মেকিং করি, পেপারের ওপরেই আমরা আগে ড্রাফটটা রেডি করি, তারপরেই আমরা আর কি মানে কি বলবো ফাইনাল ডিজাইনসে যাই। মানে আগে আমরা লেখা হোক বা ফাইনাল স্কেচিং হোক, যাই যাবতীয় সবকিছু আমরা পেপারের ওপরেই করি। তোমরা যদি কিছু ভাবে এই অপশনটা তোমাদের কাছে থাকতো যে পেপারে লিখে পড়ে করা বা পিডিএফ করে করা, কোনটাতে তোমার মনে হয় প্রিপারেশন বেটার? পেপার ওটার কোনো ফিজিক্যাল কপির রিপ্লেসমেন্ট একটা যে টাচ, ওটা তো কোনোভাবে রিপ্লেসেবল।